ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এসব নিষেধাজ্ঞার আওতায় হুতিদের অর্থায়নে ব্যবহৃত তেল, অস্ত্র এবং বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য সরঞ্জাম হস্তান্তরের সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্ককে লক্ষ্য করা হয়েছে। 16 জানুয়ারি শুক্রবার রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস এক বিবৃতিতে জানায়, নতুন নিষেধাজ্ঞার তালিকায় 11 ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং একটি জাহাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় আরও রয়েছে ইয়েমেন, ওমান ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একাধিক কোম্পানি। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, হুতিরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাণিজ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। নিষেধাজ্ঞার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান জানাত আল আনহার জেনারেল ট্রেডিং এলএলসিকে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী প্রতিষ্ঠানটি হুতিদের বৈদেশিক আর্থিক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং কালোবাজারি রেমিটেন্স কার্যক্রমে একটি ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে আসছে। জানাত আল আনহার হুতি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য তহবিল প্রক্রিয়াজাত করে, যা ব্যবহার করা হয় চোরাচালান পণ্য, যন্ত্রাংশ, সরঞ্জাম এবং চীনসহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র সংক্রান্ত চালান কেনার কাজে। এর মাধ্যমে হুথিরা আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে আর্থিক লেনদেন পরিচালনা করতে সক্ষম হচ্ছে। মার্কিন ট্রেজারি বিভাগ আরও জানায়, জানাত আল আনহার আসলে আবু সাম্বুল জেনারেল ট্রেডিং এএলসির নতুন নাম। প্রতিষ্ঠানটি এর আগেও 2024 সালে ইরান ভিত্তিক হুথি অর্থায়নকারী সাইদ আল জামালের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার আওতায় পড়েছিল। নতুন নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণাধীন সব সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে নিষিদ্ধ ব্যক্তিদের মালিকানাধীন যে কোনো প্রতিষ্ঠানও স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞার আওতায় পড়বে। বিশেষ লাইসেন্স ছাড়া এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরে কিংবা যুক্তরাষ্ট্রের ট্রানজিট ব্যবহার করে যে কোনো ধরনের লেনদেন নিষিদ্ধ থাকবে। জাকিরুল ইসলাম, চ্যানেল আই।